জিনাকারী যখন জিনা করে তখন সে আর ইমানদার থাকে না, অর্থাৎ ইমান থাকা অবস্থায় এটা সে করতে পারে না। ওলা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, এবং চোর যখন চুরি করে তখনও সে ঈমান অবস্থায় থাকে না, অর্থাৎ তার ঈমান তখন দূরীভূত হয়ে যায়। আজকে আমরা যেই কবিরা গুনাহটি নিয়ে আলোচনা করব সেটি হলো আস-সারিকা, চুরি। চুরি জঘন্য অপরাধ। যেহেতু চুরি এমন এক অপরাধ যার বিপরীতে হাদ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, হাত কেটে দেওয়ার বিধান। এখান থেকেই বোঝা যায় যে বিষয়টি কত মারাত্মক। এই মর্মে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চুরি করনেওয়ালা পুরুষ এবং নারী তাদের উভয়ের হাত কেটে দাও তাদের এই কৃতকর্মের বদলে, এবং এটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহা পরাক্রমশালী এবং তিনি মহা বিজ্ঞ। আর প্রিয় ভাইয়েরা, চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনা করে তখন সে আর ঈমানদার থাকে না, অর্থাৎ ঈমান থাকা অবস্থায় এটা সে করতে পারে না। ওলা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, এবং চোর যখন চুরি করে তখনও সে ঈমান অবস্থায় থাকে না, অর্থাৎ তার ঈমান তখন দূরীভূত হয়ে যায়। ওয়ালাকিন্না তাওবাতা মা'রুদা, তবে হ্যাঁ, তওবা করার সুযোগ রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ডাল যেটার মূল্য 3 দিরহাম, এই জাতীয় এই পরিমাণ জিনিস চুরি করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাত কেটে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বর্ণ মুদ্রার এক চতুর্থাংশ পরিমাণ চুরি করলে অথবা তার চেয়ে উপরে বেশি চুরি করলে এর বিনিময়ে তিনি হাত কেটে দিতেন। আরও আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতাউ ইয়াদুস সারিকি ফিমা দুনা সামানিল মিজান, অর্থাৎ একটা ডালের মূল্য যত, এটার চেয়ে কম মূল্যের কোনো জিনিস যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। তখন আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে মেজানের মূল্য কত? তখন তিনি বললেন, এক স্বর্ণ মুদ্রার চতুর্থাংশ। অফি রিওয়ায়া, আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ইকতাউ ফি রুবঈ দিনার ওয়ালা তাকতাউ ফিমা হুয়া আদনা মিন যালিক, তোমরা এক দিনারের এক চতুর্থাংশ পরিমাণ যদি চুরিকৃত মালের মূল্য হয় তাহলেই তোমরা তার হাত কাটো, এর চেয়ে যদি কম হয় তাহলে তার হাত কাটো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহু আস-সারিকা আল্লাযী ইয়াসরিকু আল-বাইদা ফাতুকতাউ ইয়াদুহু ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতাউ ইয়াদুহু। আল্লাহর লানত ওই চোরের উপর যে নাকি ওই বর্মের যেই বাইদা এটাকে চুরি করলো, বুতামের মতো হয়ে থাকে, এতে তার হাত কাটা গেল, অথবা যে নাকি একটা রশি চুরি করলো এবং এর দ্বারা তার হাত কাটা গেল। বলার অপেক্ষা রাখে না, এটার মূল্য যদি এক স্বর্ণ মুদ্রার এক চতুর্থাংশের পরিমাণ হয় কেবলমাত্র তখনই হাত কাটা যাবে। এবং এই হাত কাটার ব্যাপারে শরীয়তে কোনো রকমের ঢিলেমি করা অথবা কোনো রকমের দুর্বলতা প্রদর্শন করা চলবে না। বুখারী মুসলিমের হাদিসে আমরা সেটা পাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মাখজুমিয়া মহিলা ছিল যে নাকি মানুষদের থেকে কোনো কিছু ধার নিত অতঃপর অস্বীকার করত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন। তখন তার পরিবারের লোকেরা উসামা ইবনে যায়েদের নিকটে আসলো এবং তাকে বলল যে এই ব্যাপারে সে যেন রসুলের সাথে কথা বলে, সুপারিশ করে যেন তার হাত কাটা না হয়। তখন উসামা গিয়ে যখন রসুলকে এটা বললেন তখন
রসুল বললেন, আমি কি তোমাকে দেখছি না যে তুমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে হদ, এই হদ সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করছো? অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন এবং তিনি বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে এ কারণে যে তাদের মধ্যে যখন কোনো ভদ্র পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করত, তখন তাকে ছেড়ে দিত, তার হাত কাটতো না। আর তাদের মধ্যে নিম্ন পরিবারের কেউ যখন চুরি করত, তখন হাত কেটে দিত। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার নামে কসম করছি যার হাতে আমার প্রাণ, যদি মুহাম্মদ এর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি তার হাত কেটে দিতাম। অতঃপর ওই মাখজুমিয়ার হাত কেটে দেয়া হয়। এজন্যে প্রিয় ভাই বোনেরা, এই হাদিস থেকে কথাটি স্পষ্ট হয়ে গেল যে কেউ যদি একটা নির্ধারিত পরিমাণ যদি কেউ চুরি করে, তাহলে সেই চুরির শাস্তি হলো তার হাত কেটে দেয়া। এবং নিঃসন্দেহে এটা জঘন্য অপরাধ হওয়ার কারণেই এটার হদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং এই জাতীয় জঘন্য অপরাধ থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।